ছেলে হওয়া এত সহজ না, অনেক কিছু ঘুরে আমাদের মাথায়। সব তো তোমার বইলা বোঝানো যাবে না, তারপরও কিছু বলি শোনো। আমরা ছেলেরা বউর সামনে মার সাথে ভালো করে কথা বললে মার আঁচলে থাকা সন্তান, আবার মার সামনে বউর সাথে ভালো করে কথা বললে বউর গোলাম। নিজের ছেলে মেয়েদের যদি মারি আমাদের দয়া মায়া নাই, আর ওই ছেলে মেয়েদের যদি কিছু না বলি আশকারা দিতেছি। নিজের বউরে দিয়া যদি জব করাই সেই ক্ষেত্রে আমি বউর কামাই খাই, আর যদি বউরে দিয়া জব না করাই আমি সন্দেহ করি। সারাদিন ঘরের বাইরে থাকলে আমরা ভাদাইম্মা, আর যদি ঘরের ভিতরে থাকি তাহলে বেকার, কাজ কাম নাই। আর এই তোমাদের মেয়েদের গায়ে যদি আমরা ভুলেও টাচ করি না আমরা নির্যাতক, আর যদি তোমরা মেয়েরা আমাদের গায়ে হাত তুলো আমরা কাপুরুষ। আর একটা ছেলে কি বা করে পুরো লাইফে নিজের জন্য? মার ওষুধের থেকে শুরু করে বউ বাচ্চার প্রত্যেকটা সব পালন করার দায়িত্ব একটা পুরুষের। কিন্তু কি লাভ এত কিছু কইরা? দিন শেষে একটা ভুল করলেই সবাই ভুলা যায় যে কে কি করছে তার জন্য। ছেলে হওয়া এত সহজ না, অনেক কিছু ঘুরে আমাদের মাথায়। সব তো তোমার বইলা বোঝানো যাবে না, তারপরও কিছু বলি শোনো। আমরা ছেলেরা বউর সামনে মার সাথে ভালো করে কথা বললে মার আঁচলে থাকা সন্তান, আবার মার সামনে বউর সাথে ভালো করে কথা বললে বউর গোলাম। নিজের ছেলে মেয়েদের যদি মারি আমাদের দয়া মায়া নাই, আর ওই ছেলে মেয়েদের যদি কিছু না বলি আশকারা দিতেছি। নিজের বউরে দিয়া যদি জব করাই সেই ক্ষেত্রে আমি বউর কামাই খাই, আর যদি বউরে দিয়া জব না করাই আমি সন্দেহ করি। সারাদিন ঘরের বাইরে থাকলে আমরা ভাদাইম্মা, আর যদি ঘরের ভিতরে থাকি তাহলে বেকার, কাজ কাম নাই। আর এই তোমাদের মেয়েদের গায়ে যদি আমরা ভুলেও টাচ করি না আমরা নির্যাতক, আর যদি তোমরা মেয়েরা আমাদের গায়ে হাত তুলো আমরা কাপুরুষ। আর একটা ছেলে কি বা করে পুরো লাইফে নিজের জন্য? মার ওষুধের থেকে শুরু করে বউ বাচ্চার প্রত্যেকটা সব পালন করার দায়িত্ব একটা পুরুষের। কিন্তু কি লাভ এত কিছু কইরা? দিন শেষে একটা ভুল করলেই সবাই ভুলা যায় যে কে কি করছে তার জন্য।